সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি অনির্বাণের পক্ষ থেকে আজকে তোমাদের জানাচ্ছি শুভেচ্ছা। তো আজকে আমরা এসেছি দ্বিমাসের 54তম এন্ট্রি প্রস্তুতি নিয়ে। তো যারা তোমরা টেকনিক্যাল ট্রেডে পরীক্ষা দিতে চাও, প্রথমে আইকিউ এবং ইংলিশে উত্তীর্ণ হওয়ার পর তোমরা ফিজিক্স এবং ম্যাথ পরীক্ষায় বসতে পারবে। তো সেটা নিয়ে আজকে আমি কিছু কোশ্চেন নিয়ে, যেগুলো প্রত্যেক বছর ঘুরে ফিরে একই কোশ্চেন আসে, সেগুলো নিয়ে আমি আলোচনা করতে আসছি। তো কথা না বাড়িয়ে আমরা মেইন পার্টে চলে যাই। তো আমরা আজকে তোমাদের প্রথমে ফিজিক্স নিয়ে আলোচনা করব। তো এখানে প্রথম কোশ্চেনে বলা আছে যে এসি এর তড়িৎ প্রবাহের বৈশিষ্ট্য কি। তো এখানে কোশ্চেন অপশন ক একমাত্রিক, খ দ্বিমাত্রিক, আর গ একমুখী, আর ঘ বহুমুখী। তো আমরা জানি যে এসির ক্ষেত্রে তড়িৎ তড়িৎ প্রবাহ তোমার উপর থেকে এভাবে 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 যায়। তো এটা মানে শুধু একদিকেই যাচ্ছে। তো অ্যান্সারটা আমরা কি আশা করতে পারি? একমুখী। সো অ্যান্সার কোশ্চেন একের 3 নাম্বার একমুখী। তারপর আমরা 2 নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি। সেখানে মন্দনের ক্ষেত্রে কি হয়। তো অপশন ক বেগ হ্রাস পায়, খ বেগ অপরিবর্তিত থাকে, গ বেগ বৃদ্ধি পায়, ঘ বেগের মান 0। তো এটা খুবই একটা ইজি কমন সেন্স, যেহেতু তোমরা 9 10 পড়ে এসেছো। তো মন্দনের ক্ষেত্রে অবশ্যই বেগ হ্রাস পাবে, ত্বরণের ক্ষেত্রে বেগ বৃদ্ধি পাবে। তো অ্যান্সার অপশন ক। তো আর অপশন কোশ্চেন 3 নাম্বার, বল ও জড়তা নিউটনের কোন সূত্র। তো আমরা জানি যে নিউটনের প্রথম সূত্র বল নিয়ে, আর দ্বিতীয় সূত্র জড়তা নিয়ে। এখানে যদি বল ও জড়তা নিউটনের কোন সূত্র একসাথে যখন বলবে দুইটা, এখানে প্রথম সূত্র অনুযায়ী যে আমরা যদি জড় কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি, তাহলে বস্তুটি মুভ করবে। সো দ্যাট মিন্স দ্য অ্যান্সার ইজ ক। সো প্রথম সূত্র। আর তোমরা কিন্তু এই টাইপের কোশ্চেন সবসময় পেতে থাকবে। এক্স্যাক্টলি সেম কোশ্চেন না আসলো সেম এরকম পাবে। আর আমাদের তোমাদের যেহেতু এখন সার্কুলারটা পাবলিশ হয়নি, আমরা সামনে আরো গাইড নিয়ে আসছি। তোমরা এরকম টাইপের বহুত কোশ্চেন পেয়ে যাবে, হাজার হাজার শত শত কোশ্চেন, যেগুলো তোমরা পরীক্ষায় সহজেই সলভ করতে পারবে। তো 4 নাম্বার কোশ্চেনটা দৈর্ঘ্যের একক কোনটি। খুব ইজি, এটাতে যাওয়া চলো কোনো বোঝানোর কারণে, চোখ বন্ধ করে উত্তর মিটার। আর কোনটি ভেক্টর রাশি। তো আমরা ভেক্টর রাশি বলতে জানি ভরবেগ, সরণ, আরো ইত্যাদি ইত্যাদি। তো এখানে ভরবেগ সরণ কিছু নাই। তো বেগটা বেগও ভেক্টরের মধ্যে পড়ে। তো এটা খুবই বেসিক কমন সেন্স থেকে তোমার উত্তর দেওয়া লাগবে। তো এটা বেগ। তো এই আমাদের ফিজিক্সের 5টি কোশ্চেন। এরকম আরো অনেক কোশ্চেন পেতে চাইলে আমাদের অনির্বাণ পেজকে অবশ্যই ফলো করতে হবে এবং আমাদের সাথে থাকতে হবে। তো এখন আমি নেক্সট পার্টে যাচ্ছি, ম্যাথ নিয়ে আলোচনা করতে। তো তার মধ্যে যে আমাদের শুধু কিন্তু আমাদের পড়াশোনার বিষয় এগুলো না, আমাদের ফিজিক্যাল যত সাপোর্ট দরকার সবকিছু আমাদের আছে। এবং একমাত্র আমরাই যে একাডেমি, মানে ডিফেন্স এবং মেরিন একাডেমি, যেখানে আমাদের সুইমিং পুল আছে নিজস্ব, যেটা কোনো কোচিং সেন্টার প্রোভাইড করছে না তোমাদের। তো এত দেরি না করে, এত চিন্তা না করে সোজা চলে আসতে পারো অনির্বাণে তোমার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে। তো এখানে -1 এর এখানে আমরা ম্যাথ পার্ট নিয়ে আলোচনা করি। -1 এর ঋণাত্মক বিপরীত মান কোনটি। সো ঋণাত্মক বিপরীত মান এখানে -1 আছে। সো -1 এর অবশ্যই +1 হবে। আর যদি বিপরীত বলেছেন, তো আমি যদি বিপরীত উল্টিয়ে দিই, তাহলে অ্যান্সার হবে +2। আর লগ রুট 3 1 এই কোশ্চেনটা কিন্তু অনেকবার আসে, অনেকবার। তুমি বিগত বছরের কোশ্চেন গুলো যদি তোমরা দেখে থাকো, তাহলে অবশ্যই তুমি এই কোশ্চেনটা পাবা। তো লগ রুট 3 এবং রুট 3 কে যদি আমরা ভাগি, তাহলে 3^12। আর 81 কে যদি আমি 3 এ কনভার্ট করি, তাহলে 3^4। সো 3 কে যদি আমি বেস ধরে, তাহলে হবে 4/1/2। সো এটা যদি এখন ভাগ গুণ করে দেই, তাহলে 4 × 2 8। সো অ্যান্সার ইজ 8। ভেরি ইজি। এবং আমাদের এখন 3 নাম্বার কোশ্চেন আলোচনা করবো। একটি আমের বাক্সে 50টি আমের মধ্যে যদি 14টি নষ্ট হয়, শতকরা কত নষ্ট। খুবই ইজি, ঐকিক নিয়মের অঙ্ক। তুমি দেখো, এখানে 50টি আমের মধ্যে যদি 10টি হয়, তাহলে 50 এর 10। একটি আমের মধ্যে 14টি, বাই মিস্টেক 14টি। সো 14/50। আর 100টি আমের মধ্যে, যেহেতু শতকরা বলেছে, 100টি আমের মধ্যে 14 × 150। তো 50 দিয়ে 100 কে যদি ভাগ দিই 2, 14 দুগুণে 28। তো অ্যান্সার কোনটা অবশ্যই অপশন ডি, 28%। খুব ইজি অঙ্ক। এবং 4 নাম্বার কোশ্চেনটা দেখো, 1 2 হাফ 4 1/8। এটা 1 থেকে 2। তারপর আমি একটু সিম্পল একটা আইকিউ করি, এত ম্যাথের কোশ্চেনে বা এত এলাবোরেটলি আমার বোঝা লাগবে না। যদি আমি এভাবে চিন্তা করি যে
ভালো করে খেয়াল করো, 2 4 8 দ্বিগুণ করে বাড়তেছে। সো তোমার কমন সেন্স কি বলছে? তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। সো তার অ্যান্সার হচ্ছে ক। এভাবে চিন্তা, কিছু সময় ব্রেন খাটাতে হবে। শুধু বইয়ের পুঁথিগত বিদ্যা দিয়ে আমরা কখনো অনেক কিছু সলভ করতে পারবো না, কিছু প্রেজেন্স অফ মাইন্ড আমাদের খাটাতে হবে এখানে। সো এটার অ্যান্সার হচ্ছে ক। এবং হচ্ছে, এবং খুবই আরেকটি ইজি কোশ্চেন, 6 7 এর কোশ্চেন। তো এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট কোশ্চেন। তো এখানে কি বলছে, 4 মিটার 5 সেন্টিমিটার সমান কত মিটার? তো আমরা জানি 1 মিটার হচ্ছে 100 মিটার, আর 5 সেন্টিমিটার, তাহলে যদি 1 মিটার 100 সেন্টিমিটার হয়, তাহলে হচ্ছে 5 সেন্টিমিটার আমার কত দিয়ে ভাগ দেওয়া লাগবে? 100 দিয়ে। সো যদি 5 কে আমি 100 দিয়ে ভাগ দেই, তাহলে আসতেছে 0.05। সো আমার তো 4 মিটার আগে আছেই, তো 4 এর সাথে আমি 0.5 যদি অ্যাড করে দেই, সিম্পল ম্যাথ, কোনো ক্যালকুলেটর লাগবে না, কিছু লাগবে না, হাতে করে ফেলতে পারবা। সো 5 এর অ্যান্সার হচ্ছে খুবই ইজি, খ, 4.05। সো আজ এগুলো নিয়ে আমি তোমাদের সামনে এসেছি, এবং এরকম বহু কোশ্চেন পেতে আমাদের সাথে থাকো, এরকম আরো কোশ্চেন পাবে, আরো ক্লাস পাবে। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, ভালো থেকো।